15ই আগস্ট মানে শুধু স্বাধীনতা উপলক্ষ নয়, এর পিছনে লুকিয়ে আছে অনেক চমকপ্রদ ঘটনা। চলুন জেনে নিই আজকের স্বাধীনতা দিবসের কয়েকটি অজানা তথ্য। প্রথমত তারিখের গল্প। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন 15ই আগস্ট বেছে নেন, কারণ এই দিনেই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকী। আর মজার ব্যাপার হলো, লালকেল্লায় প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল 15ই আগস্ট নয়, বরং তার পরদিন 16ই আগস্ট 1947। স্বাধীনতার আগে 1930 থেকে 1946 সাল পর্যন্ত 26শে জানুয়ারি ছিল স্বাধীনতা দিবস। সেদিন মানুষ স্বাধীনতার শপথ নিত। স্বাধীনতার সময় ভারত ছিল ছোট ছোট 550টি দেশীয় রাজ্যের সমষ্টি। একে একত্রিত করার বড় ভূমিকা নেন লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল। জাতীয় পতাকার ব্যাপারেও আছে চমক। 1947 সালের আগে পতাকার নকশা মোট 6 বার বদলেছে। শেষ পর্যন্ত পিঙ্গালি ভেঙ্কাইয়ার নকশাই আমাদের আজকের পতাকা। আর মজার কথা, দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন স্বাধীনতার সময় অনুমোদিত ছিল না, এটি পরে সরকারিভাবে গৃহীত হয়। 1973 সাল পর্যন্ত স্বাধীনতা দিবসে প্রত্যেকটি রাজ্যে পতাকা তুলতেন রাজ্যপালরা, কিন্তু 1974 থেকে এই দায়িত্ব নেন মুখ্যমন্ত্রীরা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীনতার আগের রাতেই দিয়েছিলেন সেই অমর ভাষণ, ট্রিস্ট উইথ ডেস্টিনি বা নিয়তির সঙ্গে অভিসার। তবে স্বাধীনতার আনন্দের সঙ্গে এসেছিল বেদনা, কারণ স্বাধীনতার ঠিক একদিন আগে 14ই আগস্ট 1947 সালে জন্ম নেয় পাকিস্তান, আর শুরু হয় বেদনাময় দেশভাগ। আরেকটি বিশেষ তথ্য, আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কেবল খাদির কাপড় দিয়েই তৈরি হতে হবে। তাই বলছি, স্বাধীনতা দিবস শুধু ইতিহাস নয়, এটি সংগ্রাম, ত্যাগ আর ঐক্যের প্রতীক।